এটা হয়েছে বুড়িমার বিশাল জাম বাগান। এখানে অনেক বড় বড় জাম। বুড়িমা সন্ধে হলেই রান্না করে দিত তার নাতি আর নাতনির জন্য। তারা অনেক দুষ্ট ছিল আর বুড়িমা তাকে অনেক ভালোবাসত। বুড়িমার একটা জাম বাগান ছিল। সেই বুড়িমা সকাল হইলেই তার মাথায় করে ফাঁসা নিয়ে সে জাম বাগানে যায় জাম কুড়ার জন্য। সে দেখে, যাক বাবা, আজকে তো জামের কাছে অনেক জাম দেখতে পারতেছি। প্রত্যেক দিন কে কে সে জামগুলো নিয়ে যায়। যাই হোক, জামগুলো কুড়ে বাড়িতে নিয়ে যাই। অমনি বুড়িমা জামগুলো কুড়ে তারপর সে বাড়িতে যায়। তারপর বুড়িমা হাঁটতে হাঁটতে তার বাগানটা দেখতেছিল আর ভাবতাছিল তার বাগানে এত ফলন্ত থাকার পরেও ফল কিসের জন্য হারিয়ে যায়। এই কথা ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে নামে আসলো। তারপর রাতে রান্না বসাইছিল। ওখানে দুই নাতা আর নাতনিয়া পড়া পড়তো। ও পাখি আর সুমন, হয়েছে, যাও যে হাত টাঙ্গুলো ধুয়ে এসো। তারপরের দিন সকালে বুড়িমা জামগুলো মাথায় করে নিয়ে তারপর হাঁটতে হাঁটতে বাজারের দিকে রওনা হলো। সে অনেক গ্রাম এড়িয়ে তাদের বাজারটা পড়ে। সে ক্লান্ত হয়ে যায়, তবুও সংসারের জন্য সে হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলো। কিছুক্ষণ পর বুড়িমার কাছে কয়েকটা কাস্টমার চলে। বাবা আসো আসো, আমার গাছের জাম আমার নিজের বাগানের গাছে থেকে তুলে নিয়ে এসেছি। অনেক সুন্দর স্বাদ, কিছু নিয়ে নাও, ভালো হবে তোমার বাচ্চাদের খাতে। এইদিকে বুড়িমার গ্রামে এক ফুচকার দোকানওয়ালা ফুচকা নিয়ে তাদের গ্রামে ঢুকে পড়ে। দেখ দেখ কি সুন্দর ফুচকার দোকানওয়ালা যাইতাছে। ও ও দেখছি, কেন ফুচকা খাবি নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি ফুচকা খাবো, অনেক দিন ধরে ফুচকা খাই না। ফুচকা লাগবে, ফুচকা, তেঁতুল ঠেঙার ফুচকা। এইদিকে ফুচকাওয়ালাকে দেখে বুড়িমার নাতনি আর নাতা দুইজন মিলে ফুচকাওয়ালার পাশ ধরে। তারা হাঁটতে হাঁটতে ফুচকাওয়ালার কাছে যায়, যে ফুচকাওয়ালাকে ডাকতে থাকে যে ফুচকাওয়ালা দাঁড়ান দাঁড়ান, আমরা ফুচকা খাবো তোমার দোকানে। এই কথা বলে দুই ভাই বোনে দৌড়াতে দৌড়াতে ফুচকাওয়ালার কাছেই যায়, যে বলে, কাকু কাকু, আমাকে ফুচকা দিন, আমি তোমার দোকান থেকে পাগলা হয়ে গেছি। আপনি কি দিয়েছো ফুচকা বানান, আমি ফুচকা। ঠিক আছে বাবু, আমি তোমাদেরকে ফুচকা বানিয়ে দিচ্ছি, ভালো ফুচকা, তেঁতুল টেঙ্গা, তোরা খালে আরো খাইতে চাবি। জাম বিক্রি করে বাড়িতে এসে দেখে তার নাতা নাতনি নেই। সে চিন্তাতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় খুঁজে বেড়াতে লাগলো। বাবা সুমন, বাবা পাখি, কোথায় গিয়েছিস রে তোরা? তোরা আমার মাথাটা খাবি। ঠিক আছে। এইদিকে প্রতিদিনের মতো এই ফুচকাওয়ালার রূপ ধরে একটা একটা করে বাচ্চা ধরে নিয়ে যায় বিক্রি করে দেয় এই ফুচকাওয়ালা। এইদিকে বুড়িমার নাতা নাতনি জানতো না যে ও একজন ছালা ধরা, ও সওয়াচর করে নিয়ে যায় বিক্রি করে দেয়। আজকে ওই বুড়িমার নাতনি আর নাতা ওই লোভে পড়ে আজকে ওই ফুচকাওয়ালার সাথে গেল। তা বাচ্চারা কেউ কখনো